নিজেকে একটু গোছাচ্ছি ছবি তুলবো বলে ক্যামেরাম্যান উল্টো দিক দিয়ে আসছে। আমি হেসেই লুটোপুটি খাচ্ছি। কি সুন্দর গাড়ি, এরকম একটা গাড়ি যদি থাকতো না, আহারে। তো সুন্দর একটা জায়গায় চলে এসেছিলাম আজকে। নমস্কার বন্ধুরা, আমি শিবানী আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম দীর্ঘদিন পরে। তা কেমন আছেন সবাই? অবশ্যই ভালো আছেন, এই বিশ্বাস রেখে শুরু করছি। খুলনা রেল স্টেশনে গিয়েছিলাম বিগত 5ই মে, আর আজকে 25শে মে আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করছি। কীরকম মানুষ আমি না, আসলে রেডি করতে অনেকটা দেরি হয়ে গেছে, একদম সময় পাই না। তো 1885 সালে নির্মিত এই খুলনা রেলওয়ে স্টেশনটি নির্মাণ করে ব্রিটিশ ইস্ট বেঙ্গল কোম্পানি। এটা খুলনা থেকে সরাসরি শিয়ালদহে চলে যেত। বিভিন্ন ধরনের মালামাল আনা নেওয়া হতো। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন লোকজনদের ধরে বা পাকিস্তানি যে হানাদাররা এখানে ঘাঁটি তৈরি করে, আর ঘাঁটিতে কী কী হয় সেটা আমরা সবাই জানি। তো যাই হোক, আজকে কি সুন্দর একটা জায়গা, ওই জায়গাটায় না গেলে হয় বলুন? আপনাদেরকে অবশ্যই এই জায়গাটায় গিয়ে দেখাবো, রেল স্টেশনের পাশে যে জায়গাটা কেমন। কিন্তু আপনাদের দেখার ধৈর্য কি থাকবে? আমি তো রওনা করেছি ওখানে, আপনাদেরকেও সাথে নিয়ে যেতে চাই। আপনারা যাবেন তো আমার সাথে? আমি জানি আপনাদের সময়ের থেকে ধৈর্য অনেক কম, এত ধৈর্য কম হলে তো হয় না। তারপরও যদি কারো ধৈর্য থেকে থাকে, যদি কারো ভালো লেগে থাকে, যদি সে একটা মানুষও হয়, সেই একটা মানুষের জন্য আমার এই ভিডিওটা। আমার নান্দনিকতা থাকে না বেশি, আমি অতটা নান্দনিক নইও, কিন্তু আমার ভালো লাগাটা আমি আপনাদের কাছেও অবশ্যই শেয়ার করতে পারি। সেই ভালো লাগাটা শেয়ার করার জন্যই আসা। শুধুমাত্র আগে যদিও অর্থের জন্য এসেছিলাম ফেসবুকে, এখন সেটা করতে না পেরে আমি যখন সময় পাই আগের মতো লেগে থাকি না, এমনি আপনাদের একটু দেখাই। তো এটা হচ্ছে কর্মচারীদের আবাসস্থল ছিল বলাই ভালো। এখন এখানে তেমন একটা কেউ থাকে বলে আমার মনে হয় না, যদিও টুকটাক থাকে। তো প্রথম বিল্ডিংটা দেখি, এবার দ্বিতীয় বিল্ডিংয়ের দিকে আসলাম। এই বিল্ডিংটা একসময় অনেক জাঁকজমক ছিল, কিন্তু এখন আর সে জাঁকজমকটা নেই। তারপরেও এখানে মনে হচ্ছে কেউ না কেউ থাকে, অন্তত রান্না তো হয়। এই যে চুলোটা দেখতে পাচ্ছেন না, এই চুলোটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে আজকেও রান্না হয়েছে। ওর ভিতরে খানিকটা গরম গরম আগুনও ছিল, আর ওর ভিতরে যে জায়গাটা, ওখানে আমার মনে হয় কেউ ঘুমায়, কারণ তালা দেওয়া ছিল। কিন্তু এটা তো রিস্কি, তাই না? আমি জানি না নিউ কলোনি এদের কোথায় আছে, থাকলে আপনাদের দেখানো হবে ভবিষ্যতে কোনো একদিন। কিন্তু এই জায়গাটা সংস্কার করা, ব্রিটিশ আমলে নির্মিত বলে এখনও মাথা তুলে দাঁড়িয়ে আছে। আর কত সুন্দর করে নির্মাণ করা, রাজা রাজা একটা ছোঁয়া আছে না, আগের দিনের তো এই জন্য একটু রাজা রাজা ছোঁয়া আছে। তো আপনারা আছেন তো সাথে, নাকি আমি একা একাই বকবক করে যাচ্ছি? আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে, তাই আমি এখানে চলে এসেছি ঘুরতে। অনেক দিন পর এসেছি, আজকে 5ই মে। আমার মনটা ভালো ছিল না, তাই ভাবলাম যাই একটু ঘুরে আসি। সেভাবে এখানে ঘুরতে চলে এসেছি। আমার ক্যামেরাম্যান আসতে অনেক দেরি করেছিল, যার জন্য আমি এসে বসেছিলাম, কি বলে ভুলে গেছি। তো এই জায়গাটায় যখন আমরা আসছি তখন ভালো মতোই চলে আসছি, কিন্তু একবার এসে যখন গিয়েছি তখন পিছন থেকে বলে, আপা ওখানে যাবেন না। তো আমরা আর কারো কথা শুনি নাই, তারপরেও গেলাম। পরে পিছন থেকে আইনশৃঙ্খলার বাহিনী বলল যে আপা ওটা রেস্ট্রিক্টেড এরিয়া, ওদিকে না গেলে ভালো হয়। পরে আমরা ফিরে আসি, দুইজনে ফিরে এসে একটু নিজেদেরকে দেখানোর চেষ্টা করলাম। একটু ঢং ঢং না করলে তো হয় না, মেয়েরা ঢং করবে না তা তো হয় না। আজকাল ছেলেরা যা ঢং শুরু করেছে, আমাদের ঢং ওরা নিয়ে গেছে। ঢং যদি বিক্রি হতো না, তাহলে ঢঙে এখন অনেক দাম বেড়ে যেত ছেলেদের ঢঙের জন্য। তারপরে একটা পাতা নিয়ে বসেছিলাম ছবি করতে, মহারানী আবারও ভিডিও করে ফেলেছে। এখন আমি শুরু করেছি গানটা আপনাদের শোনানো যাচ্ছে না, কিন্তু যখনই গান গাচ্ছি তখনই কি হলো, ওই যে ট্রেনে হুইসেল দিলাম। আমি বললাম যে ওই তো বাজনা শুরু করে দিয়েছে। সে বাজনা শুরু করে দেওয়ার পরে আমি গান থেমে গেল, আকাশটা একটু দেখিয়ে নিলাম। তারপরে এই যে রেল স্টেশনটা আপনাদের দেখাচ্ছি, ওইখানে একটা ছেলে বসে আছে, সে একটার পর একটা গান গেয়ে যাচ্ছে আমাদের দৃষ্টি আকর্ষণ করার, কিন্তু আমরা ওদিকে যাইনি।
পরে এই যে আমাদের খালা, এখানে খালা পাঁপড়, চাটা আরও বিস্কুট টিস্কুট বিক্রি করেন। যদিও আমি ওটা খাইনি, কারণ আমার বৈশাখ মাস নিরামিষ মাস ছিল। তারপরে ফারহানা, এই যে এর ভিডিওটা আমার ফোনে দেখেছেন আপনারা, ফারহানার ভিডিওটা আমি করেছিলাম। ফারহানাকে বলা হলো, ফারহানা একটু নাচে তো, তা সে তাড়াতাড়ি কী করলো দেখতেই পাবেন একটু পরে। ওকে বলেছিলাম চা দিয়েছে, তা বলে না আমাকে চা খেতে দেয়নি। তার কি করা, সে টুপি খুলে ফেললো, তাকে নাচতে বললে সে নাচবে, নাচার জন্য সে রেডি থাকে, রিংটোন বাজলেও নাকি নাচে, তার মামা বলছিল। না, এ রেল স্টেশনটা আমার ভালো লাগে, তাই আপনাদের আবার দেখাচ্ছি। সন্ধ্যা হয়ে এসেছিল, আমার ম্যাডাম এই যে চা খাচ্ছেন, আপনাদেরকে ক্যামেরাম্যান ম্যাডাম সে দেখিয়ে দেখিয়ে চা খাচ্ছে। এমন মানুষ যে চা এতটা পছন্দ করে কোনো মানুষ আমার জানা ছিল না আমার সাথে যে করে। তারপরে আমি এখন চলে যাব আপনাদেরকে রেখে, পরবর্তীতে আবার দেখা হবে, কিন্তু 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 তার আগে আপনাদের দেখাচ্ছি। ভালো থাকবেন।